ও বউ, টুম্পা কোথায়? টুম্পাকে তো সকাল থেকে দেখছি না। ও কি বাড়িতে থাকার মেয়ে নাকি? সেই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বাইরে চলে গেছে বন্ধুদের সাথে খেলতে। আমি আমার জীবনে এত দুষ্ট পাকনা মেয়ে বাপের জন্মেও দেখিনি বাপু। হয়েছে হয়েছে, এখন আর আমার মেয়েকে অত বকতে হবে না। চলো আমার সাথে এখন খেতে বসো। বউ, টুম্পাকে তুমি দেখে রেখো, আমি এখন কাজে যাচ্ছি। ঠিক আছে, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি বাসায় চলে এসে পড়ো। বাবা বাবা, তুমি কি কাজে যাচ্ছ? তোর কি কিছু লাগবে মা? লাগলে আমায় বল, আমি তোর জন্য কিনে নিয়ে আসবো। বাবা বাবা, আমার একটা সুন্দর পুতুল চাই। সেই পুতুল দিয়ে আমি দোলা আর বেলির সাথে খেলা করব। খুব মজা হবে গো বাবা, খুব মজা হবে। ঠিক আছে ঠিক আছে, আমি আমার মেয়ের জন্য সুন্দর একটা পুতুল কিনে আনবো, একেবারে পরীর মতো। আমার মেয়ে সেটা দিয়ে খেলবে, খুব মজা হবে। এখন আমি আসি মা, হ্যাঁ আমার খুব দেরি হয়ে যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমার পরিবারটাকে খুব সুখে রেখো। কোনো কালো নজর যেন আমার পরিবারের উপর না পড়ে। আল্লাহ, আমাদের সকলকে তুমি ঠিকঠাক মতো রিজিক দিও। মা, ও মা, কি এমন বিড়বিড় করছো তুমি? সেই কখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো কানে শুনতেই পাচ্ছ না। আমাকে বলো। শুনেছি রে মা, শুনেছি। তোর কথা আমি সবই শুনেছি। বল কি হয়েছে? মা মা, আমার খুব ক্ষুধা পেয়েছে গো মা, আমাকে খাইয়ে দাও, খুব ক্ষুধা পেয়েছে আমার। ঠিক আছে ঠিক আছে, তুই গিয়ে বিছানায় বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ওগো শুনছো, ঘরে জ্বালানি একটা কাঠও নেই, কি দিয়ে রান্না বান্না করব? তাই ভাবছি আমি ওই জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসবো। ঠিক আছে গো, তুমি সেখানে কাঠ কেটে এনো, কিন্তু একটু সাবধান থেকো, সেখানে অনেক সাপ কাপড় আছে, কোনো বিপদ আপদ যেন না ঘটে, সবসময় সাবধানে থেকো। মা, ও মা, মা শোনো না, আমিও তোমার সাথে কাঠ কাটতে যাব, নিয়ে যাবে আমাকে? না রে মা, তোকে তোকে তো এখন নিয়ে যেতে পারবো না, তুই এখনো অনেক ছোট। আর তোর বাবা না এখনই বললো সেখানে অনেক সাপ মাকড় আছে। না না মা, আমি তোমার সাথে যাব, আমি অনেক বড় হয়ে গেছি। কি বাবা, মাকে একটু বুঝাও না, আমি না বড় হয়ে গেছি। ও বাবা, বুঝাও না মাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টুম্পা মা, সেখানে গিয়ে কোনো ফাজলামো শতামো করবি না, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে, আমি সেখানে গিয়ে কোনো ফাজলামো করব না, একটা গাছের নিচে বসে চুপ করে মায়ের কাজ দেখব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে টুম্পা মা আমার, তোর মাকে আমি বলে দিচ্ছি, তোর মা যেন তোকে নিয়ে যাবে। হ্যাঁ, তুই এখন জেদ করিস না। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা, লা 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 লা। মা, ও মা, দেখো না গাছে কত সুন্দর সুন্দর পাখি বসে আছে। টুম্পা, শোন টুম্পা, তুই এখানেই একটু দাঁড়িয়ে থাক, আমি ওই ঝোপের ভেতর থেকে কিছু লতা পাতা কেটে আনছি, বুঝেছিস? এখান থেকে কোথাও কিন্তু যাবি না। মা, আমি তোমার সাথে যাই, আমি তোমার সাথে গিয়ে লতা পাতাগুলো কেটে আনি। না না না, তোকে তোকে ওখানে নিতে পারবো না, ওখানে অনেক ঝোপ জঙ্গল আছে, অনেক সাপ কামড় আছে, যদি একটা কামড় দেয় তোকে ওখানে নিয়ে যেতে পারবো না। তুই এখানেই দাঁড়া, আমি যাব আর এই চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। ওরে বাবারে, ওরে মারি, ব্যথায় মরে গেলাম রে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমি তো ব্যথায় মরে যাচ্ছি। কে কোথায় আছিস রে? আর পারছি না। আরে, এটা তো আমার মায়ের চিৎকার। আমার মা কেন কান্নাকাটি করছে? যাই তো যাই। মা, ও মা, কি হয়েছে তোমার মা? তুমি এখানে শুয়ে আছো কেন? তোমার শরীর এমন নীল হয়ে গেছে কেন মা? কি হয়েছে? আমার সাথে কথা বলো মা। আমার খুব কষ্ট হচ্ছে রে মা, খুব কষ্ট হচ্ছে। আমার যদি এখানে কিছু হয়ে যায় তাহলে তুই সোজা তোর বাবার কাছে চলে যাস মা।
আমি যদি এখন মারা যাই তোর ভবিষ্যতে কি হবে রে মা? তুই তোর বাবার সাথে সব সময় মিলেমিশে থাকবি মা, সব সময় তোর বাবার কথা মেনে চলিস মা। মা চলো না আমরা এখন বাবার কাছে যাই, বাবার কাছে গেলে হয়তো আমাদের অনেক ঠিক করে দিবে। চলো না মা বাবার কাছে যাই। ওরে ওরে মা আমার, আমি মনে হয় আর বাঁচবো না রে মা। তুই তোর বাবার কথা মেনে চলিস মা, সব সময় মেনে চলিস। কি হলো মা? মা কথা বলো মা, তুমি এখানে শুয়ে পড়লে কেন? কথা বলো মা। আরে বাগদাদা, দেখো তো ওই জঙ্গলের ভেতর থেকে কে যেন কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। আরে বেটা কি বলিস সব? এত বড় গভীর জঙ্গলে কে আবার কান্না করবে? চল চল, আজ অনেক কাঠ কাটতে হবে। ওই তো শুনতে পাচ্ছ আবারও কান্নার শব্দটা কানে আসছে। আরে আরে, সত্যি তো, এবার তো আমিও আমার কানে শুনতে পেলাম। চল তো চল, ওই গভীর জঙ্গল থেকেই আসছে। আরে এটা তো মিচকের মেয়ে টুম্পা মা আমার। তোমার মায়ের কি হয়েছে মা? আমাকে একটু খুলে বলো। তুমি এত কান্না করছো কেন, বলো না। আমার মাকে বিষধর সাপে কামড় দিয়েছে গো বানর কাকু। এখন আমার মা আমার সাথে কথা বলে না গো। তুমি তো বলো না কাকু, আমার মা যেন আমার সাথে কথা বলে। ওরে টুম্পা মা আমার, শোন না রে মা, তোর মা আর তোর সাথে কোনোদিন কথা বলবে না রে। বাগদাদা শোনো, তুমি টুম্পাকে আর তার মাকে ওদের বাসায় নিয়ে যাও, আর আমি এইদিকে মিসকে দৌড়ে একটা খবর লাগাই। ঠিক আছে রে, ঠিক আছে, তুই তাড়াতাড়ি গিয়ে মিচকে খবরটা দিয়ে আয়। আমি এইদিকে টুম্পাকে আর তার মাকে বাসায় নিয়ে দিয়ে আসছি। ওগো সাফা, ও সাফা, একটাবার কথা বলো না গো সাফা। তুমি এইভাবে আমাদের ছেড়ে চলে গেলে এখন আমাদের কি হবে গো? পাষাণ স্বার্থপরের মতো আমাদের থেকে বিদায় নিলে। কে কোথায় আছিস রে? আমার সাফাকে একটু কথা বলা না। এই বেটা মিচকে, এখন আর অত কান্নাকাটি করে কোনো লাভ নেই রে বাবা। শোন, এখন অন্তত তোর মেয়েটার দিকে তাকিয়ে এই লাশটাকে এখন দাফন করতে হবে। এখন কিছুই করার নেই রে বাপ, সবকিছু মানিয়ে নিতে হবে। এখন মিচকে দাদা, এখন আর অত কান্নাকাটি করো না কো। পুরুষ মানুষের অত কান্নাকাটি একদমই ভালো না। শোনো, এখন এসব বাদ দিয়ে কিভাবে তোমার বউকে তাড়াতাড়ি দাফন করা যায় সেই ব্যবস্থা করো।